আমার পেছনে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। 1882 সালে এই রূপসা নদীর তীরে গড়ে ওঠে ঐতিহ্যবাহী খুলনা শহর। আর এই হচ্ছে নৌকা, প্রচুর লোক পার হচ্ছে এই নৌকায়। এটা একসময় রেল স্টেশন ছিল। রেল স্টেশন ছিল সামনে, এটা রেল রোড। রেলওয়ে স্টেশন মোড় রূপসা খুলনা। এই হচ্ছে দিঘি, খান জাহান আলীর নিচে এই দিঘিটি খনন করেন। আর এই গম্বুজের ভিতরেই শায়িত রয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। 14 শতকে বাংলার দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের কাছে উলুগ খান নামে একজন মুসলিম ধর্মপ্রচারক অবস্থান করেন। তিনি খলিফাতাবাদ নামে এক শহর স্থাপন করে সংস্কার এবং স্থাপনা গড়ে তোলেন, যা বর্তমানে বাগেরহাট নামে সুপরিচিত। আজ আমরা বাগেরহাটের হারিয়ে যাওয়া ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার এবং বাংলাদেশের একমাত্র ন্যারোগেজ হারিয়ে যাওয়া রেলপথ ঘুরে ঘুরে দেখব। এখন ঘুরতে সময় হচ্ছে সকাল ৬টা। আমাদের খুলনায় যেতে হবে, এরপরে যেতে হবে বাগেরহাট। 2 থেকে 3 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। সূর্য মামার এখনো দেখা পাইনি। এই হচ্ছে রাস্তা, মহাসড়ক, যেটি হচ্ছে যশোর ঢাকা মহাসড়ক। আর কুয়াশাচ্ছন্ন সকালবেলার পরিবেশ। এই সকালবেলার পরিবেশটা কিন্তু ভালো লাগছে। আমরা সর্বপ্রথম যাব আমাদের বাজারে, এরপরে সিএনজি, বাস, এইভাবে আমাদেরকে যেতে হবে সুদূর খুলনা, এরপরে বাগেরহাটে। এই হচ্ছে ঠিক ভাটা। এই ভাটার মানুষ গভীর রাত থেকে কাজ শুরু করে। তাহলে আপনারা ভাবুন এই সমস্ত লোকেরা কতটা পরিশ্রম করে। চলে এলাম আমাদের বাজারে। এটি হচ্ছে আমাদের বাজার ভালগা রাস্তা, আর যেটি হচ্ছে যশোর নড়াইল রোড। এই হচ্ছে আমাদের অটো, এটি আমাদেরকে নিয়ে যাবে বসুন্ধিয়া মোড়ে। আর এখান থেকে বসুন্ধিয়া মোড়ের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর এখনো অন্ধকার শেষ হয়নি, ভোর ভোর অবস্থা, সূর্য মাও দেখা পাওয়া যায়নি। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের উপর দিয়ে যাচ্ছি আমরা। চলে এলাম বসুন্ধিয়া মোড়ে। এদিক দিয়ে গেছে খুলনা এবং এদিক দিয়ে গেছে যশোর। আর এই হচ্ছে বসুন্ধিয়া মোড়। আর এখান থেকে আমরা যাব বাসে করে ডিরেক্ট খুলনা। ঘুরতে সময় হচ্ছে সকাল 7টা। আমরা উঠে পড়লাম বসুন্ধিয়া থেকে বাসে, গন্তব্য আমাদের খুলনা। আর এই হচ্ছে বাসের ভেতরের দৃশ্য, যাত্রীতে পরিপূর্ণ। এটি হচ্ছে একটি গড়াইয়ের বাস। আর এই বাসে আমরা যাব খুলনা। ওয়েলকাম করছি ঐতিহ্যবাহী বাংলাদেশের 10ম অর্থনৈতিক জেলা খুলনা থেকে। এটি ছিল আমাদের গড়াই বাস। আর এই হচ্ছে খুলনার নতুন রাস্তা মোড়। আর আয়তনের দিক দিয়ে এই খুলনা হচ্ছে 4র্থ বৃহত্তম জেলা। আমরা এখন যাব রূপসাতে। এই হচ্ছে খুলনার নতুন রাস্তা মোড়, যেটি আসছে যশোর খুলনা মহাসড়ক। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? কাকা বাসা এখানে? কতদিন ধরে এই সিএনজি চালান? সিএনজি চালাচ্ছে মনে করেন 25 বছর। 25 বছর। মোটামুটি ইনকাম ভালো? মোটামুটি আল্লাহ রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলনার ভাষা তো একদম স্পষ্ট না? হ্যাঁ। আমি কি মনে হচ্ছে যে আমি খুলনার ভাষায় কথা বলতেছি? তা কিছুটা মনে হচ্ছে। এটি হচ্ছে খুলনা শহরের সবচেয়ে বড় ভবন। খুব সম্ভব কাকা এটা কয়তলা হতে পারে? 31 তলা। 31 তলা ভবন। এটি এখনো কাজ সম্পন্ন হয়নি। আর এটি হচ্ছে বৈকালে অবস্থিত। এই হচ্ছে বৈকাল। ঠিক আছে। খুলনার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, ওইভাবে কোনো ময়লা পাচ্ছে না। আর এই হচ্ছে খুলনার নিউ মার্কেট এলাকা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে। আমরা প্রবেশ করে গেলাম শিববাড়ি মোড়। এটি হচ্ছে খুলনার বিখ্যাত শিববাড়ি মোড়। আর এই শিববাড়ি মোড় থেকে আপনি খুলনা শহরের যে কোনো স্থানে যেতে পারবেন। ভালোই লাগছে সকালবেলার খুলনা শহরটা, ওইভাবে কোনো জ্যাম নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন।
আমরা চলে এলাম রূপসা ঘাটে, যেটি হচ্ছে রূপসা বাস টার্মিনাল। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসা বাস টার্মিনাল, আর এই হচ্ছে রূপসা। চলে এলাম রূপসা ঘাটে। 2 টাকা চার্জ নিয়েছে, তবে এটি ঠিক কিনা আমি জানি না, তারপরেও দিয়ে দিয়েছি। আর এই রকম অসংখ্য নৌকা পাওয়া যাবে এই ঘাটে। এই ঘাট পেরিয়ে আমরা যাব ওই পারে। আমি এখন রয়েছি রূপসা নদীর উপরে। 1882 সালে এই রূপসা নদীর তীরে গড়ে ওঠে ঐতিহ্যবাহী খুলনা শহর। আর এই হচ্ছে নৌকা, প্রচুর লোক পার হচ্ছে এই নৌকায়। আর এটি হচ্ছে রূপসা নদী, আমরা রূপসা নদী পেরিয়ে যাচ্ছি। আর প্রচুর নৌকা দেখা যাচ্ছে এই রূপসা নদীতে। আপনারা ভাবতে পারেন এই স্থানে এক সময় ট্রেন চলতো, নদী পার হয়ে মানুষজন এই ট্রেন ব্যবহার করে শুধু বাগেরহাটে চলে যেত। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে সবই ফিকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো রূপসা পূর্ব ঘাটে। জি, এটা একসময় রেল স্টেশন ছিল। রেল স্টেশন ছিল সামনে, এটা রেল রোড। রেল রোড, ও আচ্ছা, এই সামনে রয়েছে রেলওয়ে স্টেশন। জি জি। এটি হচ্ছে রূপসা পূর্ব ঘাট। 1918 থেকে 1969 পর্যন্ত বাংলাদেশের একমাত্র ন্যারোগেজ ট্রেন চলাচল করত এই স্থান দিয়ে। 1969 থেকে 1996 পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হয়, যেটি এই রূপসা পূর্ব থেকে বাগেরহাট পর্যন্ত চলাচল করত। ঘুরে বেড়াচ্ছি, দেখছি, একসময় স্মৃতি ছিল এখানে রেলওয়ে স্টেশন, কিন্তু বিবর্তনে আর নেই। এখন শুধুই পড়ে আছে স্মৃতি। আর এই যে রেলওয়ে জামে মসজিদ, এটি একমাত্র স্মৃতি। এই মসজিদটি তৈরি হয়েছিল 1960 সালে। এটি হচ্ছে পূর্ব রূপসা, খুলনা। আমরা প্রবেশ করে গেলাম পূর্ব রূপসা রেলওয়ে মসজিদ। সুন্দর একটি মসজিদ। বয়স্ক যারা আছে নামাজ পড়ে তারাই হয়তো বলতে পারবে এখানে রেল চলতো। এখানে একসময় কি রেল লাইন ছিল? জি। এটা ওই ঘাট থেকে শুরু হয়ে একবারই নদীর পাড়ে তো, নদীর পাড় দিয়ে শুরু হয়ে এই পর্যন্ত, যে এখান পর্যন্ত স্টেশন ছিল। ওই মাথা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, ওই মাথা পর্যন্ত। মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখন শুধুই ফিকে, কোনো কিছুই অবশিষ্ট নেই। তবে এখান দিয়ে একসময় ট্রেন চলতো। মানে আপনারা ভাবতে পারবেন না যে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোনো চিহ্ন নেই, এখন শুধু বস্তি গলি এরকমই পড়ে রয়েছে। আমরা রূপসা নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম একবারেই মাথায়। এটা হচ্ছে একটি রোডের মাথায়, এই পর্যন্ত নাকি স্টেশন ছিল। এখনো লেখা রয়েছে রেলওয়ে স্টেশন মোড় রূপসা, খুলনা। ভাবুন যে এই হচ্ছে রাস্তার শেষ। ভাইয়া ভালো আছেন? এখানে কি কখনো স্টেশন ছিল? আপনারা কি দেখেছেন? অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, স্টেশন শুরু হয় কি ওই ঘাট থেকে? না, এখানে এটা হচ্ছে মূল স্টেশন রয়েছে এইটা। এইটাই। হ্যাঁ, হ্যাঁ। এটা প্রধানত এটাই হচ্ছে রেল স্টেশন। ও মানে এখান থেকে ট্রেন সাইডে যেত বাগেরহাটের উদ্দেশ্যে। ট্রেনে কি কখনো উঠা হয়েছে? হ্যাঁ,
উঠেছেন? তখন ভাড়া কিরকম ছিল? এবার ধরুন 8 টাকা টোকার ছেলেবেল বাগেরহাট পর্যন্ত 8 টাকা। 8 টাকা 10 টাকা। পরবর্তীতে এখন ট্রেন তো আর 15-20 টাকা হয়েছিল। সর্বশেষ 15-20 টাকা পর্যন্ত হয়েছিল। ও আচ্ছা, মানে ওইখান থেকে এই জায়গাতে সাইডে যেত, হ্যাঁ এখান থেকে একেবারে বাগান। বাগেরহাট যাইতো। আরো আচ্ছা ছিল, আচ্ছা। নদীর ভিতরেও কিছু অংশ চলে গেছে। ও নদীর ভেতরেও কিছু অংশ চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটার নাম কি? রূপসা রেল রেল স্টেশন। রূপসা রেলওয়ে স্টেশন মোড়। জি জি। ও হ্যাঁ, এই হচ্ছে বাজার, রূপসা মোড় বাজার। এই পর্যন্ত এক সময় ছিল, এখান থেকে ট্রেনে চলে যাওয়া যেত সেই বাগেরহাটে, কিন্তু সেই বিবর্তনে এখন আর নেই। আর এরকম বর্তমানে গলি হয়ে গেছে। আসলে ভাবুন, কালের বিবর্তনে সবে এক সময় হারিয়ে যায়, চলে যায়, শুধু স্মৃতিটুকুই থেকে যায়। আর এই স্মৃতিটুকুর জন্যই আজকে এই পর্যন্তই আসা রূপসা রেলওয়ে স্টেশন। আমি এখন রয়েছি রূপসা পূর্ব ঘাটে। এটি হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে মংলা, বাগেরহাট এভাবে লোকাল বাস পাওয়া যায়। প্রচুর গাড়ি রয়েছে এখানে। এই হচ্ছে, আমরা ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কত সময় লাগবে 60 গম্বুজ মসজিদে যাইতে? এখান থেকে ছাড়ার পরে 40 মিনিট। কয় কিলোমিটার? 25 কিলোমিটার। এই হচ্ছে বাস। খুব সম্ভব এটিতে 20 সিট আছে, খুব বেশি নতুন না, পুরাতন একটি বাস। এভাবে লোকাল বাসে আমাদের যেতে হবে 60 গম্বুজ মসজিদে। চলে এসেছি বাগেরহাটের ফকিরহাটে। এটি হচ্ছে কাটাখালী মোড়। এই ফকিরহাট থেকে একদিকে গেল খুলনা, একদিকে গেল মংলা এবং আরেকদিকে গেল ঢাকা। আমরা ফকিরহাট পেরিয়ে সড়ক বিভাগ বাগেরহাটের ভিতরে প্রবেশ করেছি। দেখুন রাস্তার সৌন্দর্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই রাস্তাটি। এটা হচ্ছে হাইওয়ে, যেটি হচ্ছে পিরোজপুর হয়ে বরিশাল গেল এই রোডটি। দেখতে অনেক সুন্দর লাগছে। ওয়েলকাম বাগেরহাট। আমরা চলে এসেছি 60 গম্বুজ মসজিদে। আমাদের বাসটি নামিয়ে দিল 60 গম্বুজের মসজিদের সামনে। এই হচ্ছে 60 গম্বুজ মসজিদের গেট। আর এই যে দেখা যাচ্ছে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ। আর এটি হচ্ছে খুলনা পিরোজপুর বরিশাল মহাসড়ক। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম 60 গম্বুজ মসজিদের গেট দিয়ে ভেতরে। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভালো লাগছে। এবং এই যে এখানে রয়েছে বাগেরহাট জাদুঘর, অবশ্য আমি পরেই যাব। মূল গেট পেরিয়ে মসজিদের সামনে একটি গেট রয়েছে, আমরা এখন প্রবেশ করছি গেটে। এই হচ্ছে গেট, ভেতরে প্রবেশ করলাম 60 গম্বুজ মসজিদের। জায়গাটি দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর লাগছে দেখতে। আর এই যে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ। এই হচ্ছে মসজিদ, অসংখ্য দর্শনার্থী আসছে এই 60 গম্বুজ মসজিদ দেখার জন্য। আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং দেখব। আসসালামু আলাইকুম কাকারা, কোথা থেকে আসছেন? খুলনা থেকে। এই স্থানীয়। আমরা ভেতরে প্রবেশ করছি মসজিদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। আসলেই আল্লাহর ঘর মসজিদে যেখানেই যাই না কেন সেখানেই অন্যরকম এক অনুভূতি কাজ করে। এই রমজান মাসে এসেছি, ভালো লাগছে, এর ভিতর যেন একটা প্রশান্তি। আর এই যে 60 গম্বুজ মসজিদ, এই মসজিদটি তৈরি করা হয় 1442 থেকে 1459 খ্রিস্টাব্দে, সেই 15 শতকে খান জাহান আলীর সময়ে। তবে এটি খান জাহান আলী তৈরি করে গেছেন বা সংস্কার করেছেন, সঠিকভাবে এরকম
কোনো নির্ধারিত তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় খান জাহান আলীর সময়েই এই মসজিদটি তৈরি। সত্যি অনেক সুন্দর লাগছে মসজিদটি, অসাধারণ। এই মসজিদে মোট গম্বুজ হচ্ছে ৭৭টি, আর যদি মিনার যোগ করি তাহলে এটির গম্বুজ দাঁড়ায় ৮১টি। তবে এটি ৬০ গম্বুজ হওয়ার কারণ লোকে মুখে প্রচলিত ৬০ গম্বুজ বলতে বলতে এটি চালু হয়ে যায়, নাম হয় ৬০ গম্বুজ মসজিদ। এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে। এই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণ করে। এই ভাইরা কোথা থেকে আসছেন? শরণখোলা, তার মানে সেই সুন্দরবন থেকে? শরণখোলা কি বাগেরহাটের ভেতরে? ও, এরকমই অসংখ্য দর্শনার্থী আসছে, এই ৬০ গম্বুজ মসজিদ আসছে দেখছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, আর আমি রয়েছি ৬০ গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম প্রান্তে। এখানে একটি দিঘি রয়েছে, বিশাল বড় দিঘি, সত্যি অনেক সুন্দর লাগছে। আর এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে, তবে কুমির আছে কিনা আমি জানি না, আপনারা কি জানেন? কুমির দরগায় কোথা থেকে আসছেন? যাত্রাপুর, এটা কোন থানার ভিতরে? বাগেরহাট থানার ভিতরে। আপনারা কি প্রতিষ্ঠান থেকে আসছেন না আপনি ব্যক্তিগতভাবে আসছেন? ব্যক্তিগতভাবে আসছেন, ঘুরতে আসছেন। আচ্ছা, এই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য অসংখ্য মানুষ এখানে আসছে, ঘুরছে, দেখছে, বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদকে দেখছে। সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা এই ৬০ গম্বুজ মসজিদ। আমার পেছনে রয়েছে বাগেরহাট জাদুঘর। এই জাদুঘরে খান জাহান আলী রহমতুল্লাহের সময়ে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা রয়েছে। এরপরে খান জাহান আলীর দিঘিতে যে কুমির ছিল সেটির কঙ্কাল এখানে সংরক্ষিত আছে, আর অন্যান্য জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ৬০ গম্বুজ মসজিদ দেখা শেষে আমরা চলে এসেছি খান জাহান আলী রহমতুল্লাহের মাজার দেখতে। পেছনে হচ্ছে গেট, আর এই হচ্ছে মাজারে যাওয়ার সড়ক। আমরা যাচ্ছি মাজারের দিকে। আমরা প্রবেশ করেছি মাজারের ভেতরে। এই যে ডান দিকে রয়েছে হজরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, আর এখানে পুকুর রয়েছে বা দিঘি, আর দিঘিতে সিঁড়ি তৈরি করা হয়েছে। অসংখ্য মানুষ এখানে আসছে, দেখছে, অনেকে গোসল করছে। আর এই গম্বুজের ভিতরেই শায়িত রয়েছে খান জাহান আলী রহমতুল্লাহি। এই হচ্ছে দিঘি, যিনি নিজে খনন করেন, খান জাহান আলী নিজে এই দিঘিতে খনন করেন। এখানে মানুষ গোসল করছে। এই দিঘিতে কুমির আছে। এই হচ্ছে সিঁড়ি, আর এই যে এখানে শায়িত রয়েছেন খান জাহান আলী রহমতুল্লাহি। অসংখ্য দর্শনার্থী দেখা যাচ্ছে, মানুষ এভাবে বসে রয়েছে, দেখছে। আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখন আমাকে গেটের যে লোক থাকে তারা বলছে টাকা দান করার জন্য। আমি অবশ্য দেয়নি, এবং ভেতরে বিভিন্ন আতর বা এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার কথা বলছিল, তাও নেয়নি। ভেতরে 2 থেকে 3 জন লোক ছিল, তারা অবশ্য দেখছে। আপনারা যারা আসবেন তারা মাজারে আসতে পারেন, দেখতে পারেন। এই খান জাহান আলী রহমতুল্লাহের মাজার গেটে দোকানের কোনো অভাব নেই, প্রচুর দোকান হয়েছে, বিভিন্ন কসমেটিক আইটেম সামগ্রী, এরপরে নিত্য প্রয়োজনীয় বা বিভিন্ন পণ্য সামগ্রী গড়ে উঠেছে বা দোকান গড়ে উঠেছে। অনেক কিছু পাওয়া যাচ্ছে এই মাজার গেটে। এই মাজার গেটে এক চাচার দোকানে আসলাম, বিভিন্ন আইটেম সামগ্রী চাচার দোকানে আছে। কাকা ভালো আছেন? মুরব্বী মানুষ, আমরা তার কাছ থেকে কিছু নিব এবং দেখব। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বাগেরহাটের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি
এই মাজার গেট থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।